Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I don't know you for a long time, but I believe that all of you are well and good. At first, I advise you that the second wave of corona is coming verb. So, all of you stay home and save yourself. Don't go out without masks. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the physical distance. করোনা means কত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, রত হলো রমজান, আর নাতে হলো নামাজ। তো আমরা রোজা, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। আর আরেকটা কথা হলো যে আত্মহুরুল ছাত্রুল ইমান, পাক পবিত্রতা ইমানের অর্ধাংশ। আমরা সবসময় উযু সহকারে থাকব। আল্লাহ অবশ্যই আমাদের সহায় থাকবেন ইনশাআল্লাহ। তো আই এম এমডি রুহুল আমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গোলাম মোস্তফা মডেল কলেজ। Today I discuss about determinant with you. তো at first আমি একটা অঙ্ক নিয়ে ডিসকাস করতেছি যে prove that দেখাও যে বা প্রমাণ করো যে a স্কয়ার a কিউব b স্কয়ার b কিউব c স্কয়ার c কিউব is equal to abc into a minus b minus c into c minus a। এই হলো আমাদের একটা প্রবলেম। এটা ইজ ইকুয়াল টু এটা আমরা প্রমাণ করব। তাহলে এট ফার্স্ট সলিউশন given that মানে দেয়া আছে। কি দেয়া আছে দেখেন, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a স্কয়ার a কিউব b স্কয়ার b কিউব c স্কয়ার c কিউব। এইটা আমাদের দেওয়া আছে। তো এখানে দেখেন এটা হলো ফার্স্ট কলামে প্রথম এলিমেন্টস হলো a, সেকেন্ড এলিমেন্টস a স্কয়ার, থার্ড এলিমেন্টস a কিউব। তো এখান থেকে আমরা a কমন নেওয়া যায়। সিমিলারলি সেকেন্ড কলাম থেকে b কমন নেওয়া যাবে, থার্ড কলাম থেকে c কমন নেওয়া যায়। তাহলে আমরা a b c কমন নিই। ফার্স্ট কলাম থেকে a, সেকেন্ড কলাম থেকে b, থার্ড কলাম থেকে c, a b c টা কমন নিলাম। তো দেখেন তো ফার্স্ট কলামে কি থাকে, 1 a স্কয়ার। কমন নেওয়ার অর্থ ভাগ দেওয়া। a কে a দিয়ে ভাগ করলেন 1 থাকে, a স্কয়ারকে a দিয়ে ভাগ করলেন a থাকে, a কিউবকে a দিয়ে ভাগ করলেন a স্কয়ার থাকে। সিমিলারলি এটা হলো 1 b স্কয়ার, 1 c স্কয়ার। তো আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কলাম থেকে রেসপেক্টিভলি ভাবে a b c কমন নিয়েছি। রেসপেক্টিভলি হলো যথাক্রমে। এরপরে দেখেন এটা হলো a b c, c1 মাইনাস c2 0, a মাইনাস b, আর একটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি করেছি আমরা দেখেন, এটা হলো c1, ফার্স্ট কলাম হলো c1, সেকেন্ড কলাম হলো c2, থার্ড কলাম হলো c3 দ্বারা প্রকাশ করি। তাহলে c1 মাইনাস c2, তার মানে কি 1 মাইনাস 1 লিখছি কোথায়, c1 এর জায়গায় 0।
এ থেকে বি বিয়োগ করেন, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে সি টু মাইনাস সি থ্রি, 1 মাইনাস 1 0, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরে হলো 1 সি, সি স্কোয়ার। সাইন নোটটা কী হবে দেখেন, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2, c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3। তাহলে c1 থেকে c2 বিয়োগ করেছি, লিখেছি কোথায়, c1 এর জায়গায়। এই জন্য c1 এর মানটা চেঞ্জ হওয়ায় c1 এর নূতন নেম দিয়েছি c1 প্রাইম। c2 থেকে দেখেন, এটা হলো c2, এটা হলো c3, 1 মাইনাস 1, রেজাল্ট হলো 0, লিখছি কোথায়, c2 এর জায়গায়। বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই জন্য c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3। c2 থেকে c3 বিয়োগ করেছি, লিখেছি আমরা c2 এর জায়গায়। দ্যাটস ওকে। এরপরে দেখেন, এটা হলো এ বি সি, এটা হলো 0 0 এ মাইনাস বি, আর এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। সেকেন্ড কলাম, এটা হলো 0 বি মাইনাস সি, এটা হলো বি প্লাস সি ইন্টু হলো বি মাইনাস সি। এটা হলো কত আমাদের, 1 সি, সি স্কোয়ার। আমরা সূত্র অ্যানালাইসিস করেছি। এখন দেখেন, আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাসে অর সেকেন্ড ক্লাসে, যদি কোনো নির্ণায়কের একটি উপাদান শূন্য হয়, বাকি দুইটা উপাদানের ক্ষেত্রে যদি কমন ফ্যাক্টর থাকে তাহলে কমন নেওয়া যাবে। তাহলে দেখেন, সেকেন্ড এলিমেন্টস হলো এ মাইনাস বি, থার্ড এলিমেন্টস এ মাইনাস বি আছে, আর ফার্স্ট এলিমেন্টস হলো 0। তাহলে এখান থেকে এ মাইনাস বি কমন নেওয়া যাবে। যদি ফার্স্ট এলিমেন্ট 0 না হয়ে অন্য কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকতো, কনস্ট্যান্ট এলিমেন্টস থাকতো, তাইলে আমরা এখান থেকে এ মাইনাস বি সমান নেওয়া যেত না। তো দেখেন নেক্সট, এখান থেকে আমরা কি কমন নেব, এ বি সি আছে, এ বি সি। এরপরে দেখেন, ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি কমন নেওয়া যাবে, নেন এ মাইনাস বি। সেকেন্ড কলাম থেকে বি মাইনাস সি কমন নেওয়া যাবে, নেন বি মাইনাস সি। তাহলে কি থাকতে আছে দেখেন, ফার্স্ট কলামে থাকতে আছে 0 অন এ প্লাস বি, এ প্লাস বি। সেকেন্ড কলামে থাকতে আছে আমাদের 0 অন বি প্লাস সি, বি প্লাস সি। থার্ড কলাম হলো 1 সি, সি স্কোয়ার। দ্যাটস ওকে। এখন দেখেন, এটাকে লেখা যায় আমাদের, এটা এ বি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু, আমরা যখন ডিটারমিনেন্টকে এক্সপেনশন করি বা এক্সপ্যান্ড করি, বিস্তার করি, তখন দেখেন এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তো 0 ইন্টু সামথিং ইকুয়াল টু 0, 0 ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু 0। এই জন্য আমরা এই দুইটা এক্সপ্রেশন দেখাচ্ছি না। এটা হলো 1 যদি কনসিডার করি, তাহলে এই 1টা যে কলাম এবং যে রোতে আছে সেটা হলো আউট অফ কনসিডার। তাহলে থাকতেছে কি এটা। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি 1 ইন্টু 1 কনসিডার দ্যাট ইন্টু দ্যাট, তাহলে এটাকে একবারে লেখা যায় 1 1 এ প্লাস বি ইন্টু হলো বি প্লাস সি। দ্যাটস ওকে। এরপরে দেখেন, এটা হলো এ বি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। প্রোডাক্ট করেন, প্রিন্সিপাল ডায়াগোনাল প্রোডাক্ট হবে আগে এলিমেন্টসগুলো। এটা হলো বি প্লাস সি, বি প্লাস সি বিয়োগ হবে এ প্লাস বি। দ্যাটস
তাহলে আমরা যখন ডিটারমিনেন্টে গুণ করি তখন আমাদের যে প্রিন্সিপাল ডায়াগোনালের উপাদানগুলো আগে প্রোডাক্ট হবে মাইনাস হবে অফ ডায়াগোনাল এলিমেন্টসের উপাদান। তাহলে 1 ইন্টু দ্যাট ইকুয়াল টু দ্যাট মাইনাস 1 ইন্টু দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট। এরপর লেখা যায় দেখেন এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু হলো কত আমাদের, এরা লেখা যায় বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি implies that a b c a মাইনাস বি বি মাইনাস সি, এখানে বি বি ওমিট হয় তাকে কি সি মাইনাস এ। তাহলে এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, দ্যাট ইজ আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়েছি আমরা। তো ইজ ইকুয়াল টু লেখেন রাইট হ্যান্ড সাইড। অতএব দ্যাট ইকুয়াল টু দ্যাট প্রুভড। আই ই দ্যাট ইজ কি লিখবেন এ স্কোয়ার এ কিউব বি স্কোয়ার বি কিউব, তারপর হলো সি স্কোয়ার সি কিউব ইজ ইকুয়াল টু হবে এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু হবে সি মাইনাস এ, অ্যান্ড দিস ইজ দ্য প্রুভড। PROVED প্রমাণিত হলো। এখন দেখেন আমরা কিন্তু অনেক সময় পরীক্ষার পেপারে আমরা যে পরীক্ষা নিলাম দেখি এখানে নির্ণায়কের চিহ্ন হলো টু ভার্টিক্যাল স্ট্রেট লাইন। লুক এট দি হোয়াইট বোর্ড, টু ভার্টিক্যাল স্ট্রেট লাইন, দুইটি খাড়া উল্লম্ব রেখা, দুইটি খাড়া উল্লম্ব রেখার মধ্যবর্তী স্থানে যখন কতগুলো উপাদানকে রো এবং কলাম আকারে সাজানো হয় তখন এই সাজানোর বিন্যাসই হলো নির্ণায়ক। When the some elements or members or components can be symmetrical arranged within two vertical straight lines in rows and columns, then the symmetrical arranged is called determinant. তো আমরা অনেক সময় পরীক্ষা হলে আপনারা লিখেছেন এখানে দুইটা খারাপ ভার্টিক্যালি টুইস্টেড লাইন না দিয়ে এখানে টান দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছেন। থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু 1 নম্বর কমে যাবে, অঙ্ক 100% ওকে থাকলেও একটা মার্কস কমে যাবে যদি আপনি এই খাড়া রেখার পরিবর্তে থার্ড ব্র্যাকেটটা দেন। আবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, ফার্স্ট ব্র্যাকেট থাকে। এখানে অনেক সময় দেখা যায় ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা না দিয়ে এটা দিয়ে রাখেন, থার্ড ব্র্যাকেট দেন না। এক্ষেত্রেও অঙ্ক যদি আপনি ফুললি কমপ্লিট হয় বা ওকে হয় তারপর আপনি এটার জন্য 1 নম্বর কম পাবেন। অলওয়েজ রিমেম্বার ইন ইউর মাইন্ড। ওকে, অ্যানাদার সাম শো দ্যাট, দেখাও যে এ মাইনাস বি মাইনাস সি 2a নেক্সট সেকেন্ড রো 2b b minus c minus a 2b 2c c minus a minus b is equal to a plus b plus c এর হোল কিউব। একটা অঙ্ক দেখেন নির্ণায়কের, আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এই প্রবলেমটা সলভ করব, দেখাবো আর কি। তো প্রথমে লিখি আমরা সলিউশন given that দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে এটা a মাইনাস বি মাইনাস সি ইন্টু হলো এখানে 2a, এটা হলো 2a, এটা হলো 2b b মাইনাস সি মাইনাস এ, এটা হলো 2b, এখানে হলো 2c c মাইনাস এ মাইনাস বি। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে।
এখন আমাদের দেখেন রাইট হ্যান্ড সাইডে যে উৎপাদক আছে এ প্লাস বি প্লাস সি, এটা শো করতে হলে আমাদের এখানে কি কি কোন কলাম এবং কোন রোতে রোতে এবং কলমে কলমে হয় এডিং করতে হয়, না হয় সাবট্রাক্ট করতে হয়। তো আমি আগেই বলেছিলাম আমরা যখন অঙ্ক করি, কোনো প্রবলেম সলভ করি, তখন বলি যে অ্যাট ফার্স্ট হোয়াট টু ডু, প্রথমে আমরা বলি কি করব, হোয়েন টু ডু কখন করব, হাউ টু ডু কিভাবে করব, ইফ উই আর ফেলিওর যদি আমরা ব্যর্থ হই, হু ক্যান অ্যাসিস্ট মি কে আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এটা হলো আমাদের অঙ্কের ওয়ার্কিং প্রসেস, যে হোয়াট টু ডু কী করব, আমরা এটা ইজিক্যাল এটা প্রমাণ করব, হাউ টু ডু কীভাবে করব, কী ভাবে করব। দেখেন এটা হলো আমাদের এইটা হলো ফার্স্ট রোর সাথে যদি সেকেন্ড এবং থার্ড রো এই তিনটা রো যোগ করি, তাহলে কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি পেতে পারি। দেখেন এটা হলো এ মাইনাস বি মাইনাস সি, এর সাথে যোগ করেন 2b, যোগ করেন 2c, তাহলে এ মাইনাসে বি প্লাসে 2b, তাহলে প্লাসে বি থাকে, মাইনাসে সি প্লাসে 2c, তাহলে প্লাসে সি থাকে, তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা একটা উৎপাদক পাচ্ছি। তো দেখেন এটা সমান সমান কী লাগবেন, এটা সমান সমান লাগবেন এ মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c। তার মানে কী করেছি আমরা, R1 প্লাস R2 প্লাস R3 এই তিনটা রো এডিং করেছি। এরপরে দেখেন এটা হলো 2b, এটা হলো 2c, নেক্সট এটা যোগ, এটা হলো 2a প্লাস হবে b মাইনাস c মাইনাস a প্লাস হবে 2c, এটা হলো কি b মাইনাস c মাইনাস a, এরপরে হলো আমাদের 2c। এরপরে দেখেন এটা হলো 2a প্লাস 2b প্লাস c মাইনাস a মাইনাস b, নেক্সট 2b, তারপর কি হলো c মাইনাস a মাইনাস b, এটাই। এরপর দেখেন ইজ ইকুয়াল টু, এখানে আমরা সাইড নোটটা দিয়ে রাখি, R1 প্রাইম ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। দেখেন R1 প্লাস R2 প্লাস R3, এটা ছিল আমাদের R1, এটা হলো R2, এটা হলো R3। তো এই তিনটাকে আমরা অ্যাড করেছি, মানে যোগ করেছি। যোগ করলে পাই কি দ্যাট প্লাস দ্যাট প্লাস দ্যাট, এই তিনটা যোগ করে আমরা লিখেছি কোথায়, R1 এর জায়গায় ফার্স্ট রোতে লিখেছি। তো এই জন্য এই দেখেন এই ফার্স্ট রোটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড এবং থার্ড রো এই দুটো কিন্তু আনচেঞ্জড। দেখেন এই সেকেন্ড এবং থার্ড রো কি আনচেঞ্জড, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা রো যোগ করে বা অ্যাড করে আমরা ফার্স্ট রোতে লিখেছি। এই জন্য ফার্স্ট রোয়ের মানটা চেঞ্জ হয়ে আসছে। তো ফার্স্ট রোয়ের মান চেঞ্জ হয়, এটার নাম দিয়েছি আমরা R1 প্রাইম। R1 প্রাইম ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ তিনটা রো যোগ করে আমরা যদি R1 এর জায়গায় লিখি তাহলে ওটার নাম হলো R1 প্রাইম। নামটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা নামটাও চেঞ্জ করে দিয়েছি। এরপর দেখেন এটা আমরা অ্যাড করেন এ মাইনাসে বি প্লাস 2b, দ্যাট ইজ প্লাসে বি থাকে, মাইনাসে সি প্লাসে 2c, দ্যাট ইজ প্লাস সি থাকে। বাকি দুটো লেখেন, এটা হলো 2b, এটা হলো 2c। সিমিলারলি এখানে দেখেন 2a মাইনাসে দ্যাট ইজ এ, b প্লাসে বি এটা b থাকবে প্লাস হলো b, মাইনাসে সি প্লাসে 2c দ্যাট ইজ প্লাসে হলো c। বাকি দুটো হলো আমাদের আনচেঞ্জড, b মাইনাস c মাইনাস a, এটা হলো আমাদের 2c। এরপরে দেখেন এখানে 2a মাইনাস a, 2a হলো প্লাস a প্লাস হলো কি আমাদের b, a প্লাস b প্লাস হলো c। বাকি দুইটা আনচেঞ্জড, এটা হলো 2b, এটা হলো c, c দ্যাটস। এখন দেখেন এখানে ফার্স্ট রো
এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখন এখান থেকে আমার ফার্স্ট রোটা কমন নেওয়া যায়। ফার্স্ট রোটা কমন নিয়ে আমরা কি লিখছি দেখেন, ইজ ইকুয়াল টু, এখানে লেখেন এ প্লাস বি প্লাস সি। তাহলে ফার্স্ট রো কমন নিলে এখানে থাকে কত দেখেন, অন অন, এটা হলো 2b, এটা হলো 2c। তারপরটা দেখেন অন, এটা হলো b মাইনাস সি, b মাইনাস সি মাইনাস এ, এরপরে থাকলো 2c, এরপরে এখানে থাকে 1, এটা হলো 2b, এরপরে হলো c মাইনাস এ, c মাইনাস এ মাইনাস b, দ্যাট। এটা আছে আমাদের। Look at the whiteboard, a plus b plus c, that. এখন দেখেন অন অন অন, এদিকে অন অন যদি থাকে, একই এলিমেন্ট যদি থাকে, তাহলে আমরা সেটাকে সাবট্রাক্ট করি। সাবট্রাক্ট মানে বিয়োগ। সাবট্রাক্ট করলে কি হয়, অন মাইনাস অন 0, অন মাইনাস অন 0, তাহলে সি অন মাইনাস সি টু লিখবো, সি অনের জায়গায় 0, সি টু মাইনাস সি থ্রি 0। তাহলে এখন আবার কি লিখবো দেখেন, এটা হলো অন মাইনাস ওয়ান, অন মাইনাস ওয়ান, এরপরে দেখেন এটা হলো 2b মাইনাস বি প্লাস সি প্লাস এ, তারপরে দেখেন এটা হলো 2c মাইনাসে হলো 2c, তারপর হলো 1 মাইনাস 1, বি মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, মাইনাস হলো 2b, তারপরে দেখেন 2c মাইনাস সি প্লাস এ প্লাস হলো বি, এটা হলো 1 2b সি মাইনাস এ মাইনাস বি। আমরা কি করেছি দেখেন কাজটা, সি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, সি টু প্রাইম ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি। এটা ছিল আমাদের সি ওয়ান, এটা হলো সি টু, তাহলে 1 মাইনাস 1, দ্যাট মাইনাস দ্যাট, দ্যাট মাইনাস দ্যাট। তাহলে আমরা কি করেছি, সি ওয়ান থেকে সি টু বিয়োগ করেছি, লিখেছি কোথায়, সি ওয়ানের জায়গায়। এই জন্য দেখেন সি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু। সেকেন্ড, আমরা সি টু থেকে সি থ্রি বিয়োগ করেছি, লিখেছি সি টুর জায়গায়, এই জন্য সি টু প্রাইম ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি। এরপরে দেখেন এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এটা হলো কি আমাদের 0। এখানে দেখেন প্লাসে 2b মাইনাসে বি, তো প্লাসে বি থাকে সি প্লাসে, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এ প্লাস বি প্লাস সি, এটা হলো আমাদের 0। এখানে দেখেন এটা হলো 0, বি মাইনাসে 2b, তার মানে হলো কি মাইনাসে বি, তো মাইনাসে এ মাইনাসে বি মাইনাসে সি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এ প্লাস বি প্লাস সি, মাইনাস সাইন কমন নিলাম। এরপর দেখেন 2c মাইনাস সি থাকে, এটা সাজিয়ে লেখেন এ প্লাস বি প্লাস সি। এরপর দেখেন 1, এটা হলো 2b সি মাইনাস এ মাইনাস বি, দ্যাটস ওকে। এরপর আসলো কি আমাদের ফার্স্ট কলাম, ফার্স্ট কলামের দুইটাই হলো 0, একটা হলো এ প্লাস বি প্লাস সি, এটা কমন নেওয়া যায়। এখান সেকেন্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, তাহলে কি হয় দেখেন এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। হোল কিউব হলো কি জন্য, এ প্লাস বি প্লাস সি একটা কমন আছে, ফার্স্ট কলাম থেকে একটা কমন নেব, কয়টা হলো 2টা, থার্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি একটা কমন নেব, কয়টা হলো 3টা, তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। এখানে থাকলো কি 0
1 0, এটা হলো কত 0 -1 1, এখানে হলো কত 1 2b c minus a minus b, এটা হলো আমাদের। এরপরে দেখেন নেক্সট is equal to a plus b plus c, a plus b plus c, এটা হলো ইনটু, যদি আমরা এখান থেকে নির্ণয় করি 0 ইন্টু সামথিং 0 মাইনাস 0 ইন্টু সামথিং 0, এটা যদি 1 ধরেন তো দেখেন প্রথম 0 ইন্টু সামথিং 0 মাইনাস 0 ইন্টু সামথিং 0, এটা পজিটিভ এটা নেগেটিভ, যদি 1 কনসিডার করেন 1টা হলো পজিটিভ প্লাস 1, এই 1 কনসিডার করলে পরে এই 1টা যে কলাম যে রোতে আছে সেটা আউট অফ কনসিডার, এটা ইন্টু এটা বিয়োগ এটা ইন্টু এটা, তাহলে 1 ইন্টু 1 কত হবে 1, বিয়োগ হবে কত 0 ইন্টু মাইনাস 1 দ্যাট ইজ 0, এটা হলো 1 ইন্টু 1 সরি এটা হলো 1 ইন্টু 1 1 আর এটা হলো 0 দ্যাট ইজ দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হলো a প্লাস b প্লাস কত হলো c ইন্টু 0 0 বাদ 1 ইন্টু 1 দ্যাট ইজ 1 ইজ ইকুয়াল টু, এটা হলো a প্লাস b প্লাস c এর হোল কিউব ইন্টু 1 দ্যাট ইজ দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। এখন দেখেন অতএব দ্যাট ইকুয়াল টু দ্যাট শর্ট, অতএব কি পেয়েছি a মাইনাস b মাইনাস c 2a 2a, এটা হলো 2b b মাইনাস c মাইনাস a 2b, এটা হলো 2c 2c c মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু, আমরা পেয়েছি a প্লাস b প্লাস c এর হোল কিউব, অ্যান্ড দিস ইজ দ্য প্রুফড প্রুফড অর শর্ট, সরি এখানে শো দ্যাট আছে, এখানে শর্ট লাগবেন এসএইচ ও ডাব্লিউডি। তো আমরা দুইটা প্রবলেম সলভ করেছি। নাও আই অ্যাডভাইস ইউ have to solve the numbers in same process or same rule at your residence, and I pray to Allah for the bright future of you that you must be obtained the rules of class and also practice the mathematics. It is known to all that mathematics is nothing but culture. So I request all of you practice in mathematics and expert in mathematics. Thanks to all.